আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল আমরা শিখে নিব। সেটি হচ্ছে পেট ব্যথা ভালো হওয়ার দোয়া ও আমল, পানি পড়া আমরা শিখে নিব। ঠিক আছে? পেট ব্যথা বা পেট ব্যথা এটা বিভিন্ন কারণেই করতে পারে, অসুস্থতার কারণে করতে পারে, বা গ্যাস্ট্রিকের কারণে করতে পারে, বা বিভিন্ন অন্য কোনো সমস্যার কারণে করতে পারে, বা পেটে খাওয়ানো জাদু যদি কেউ করে থাকে, বা কোনো শত্রু যদি কোনো ক্ষতি করে থাকে তার কারণে হতে পারে। তো যে কোনো ধরনের পেট ব্যথা, ঠিক আছে, বা পেটে খাওয়ানো জাদু, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আজকে সুন্দর একটা তদবির আমল, আমরা একটি পানি পড়া আমি নিজেই আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব। এই পানি পড়াটি যদি আপনারা শিখে নিজেরাও খাইতে পারবেন এবং অন্য কোনো রোগীকেও দিতে পারবেন, আপনার ফ্যামিলির কেউ থাকলে তাকেও দিতে পারবেন, দেখবেন দ্রুত সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এর প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। তো আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই কোরআন থেকে করায় নিতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, অনেকে বলেন যে হুজুর দীর্ঘদিনের পেট ব্যথা ভালো হচ্ছে না, বা পেটে খাওয়ানো জাদু আছে সেটাও দূর হচ্ছে না, বা অনেকের গ্যাস্ট্রিকের কারণে ব্যথা হয়, বা অন্য কোনো কারণে ব্যথা হতে পারে। তো ব্যথা ভালো হওয়ার জন্য সর্বপ্রথম কি করবেন, একটু গ্লাসের মধ্যে 1 গ্লাস পবিত্র পানি আপনি নেবেন। ঠিক আছে? যেটা পান করার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত পানি নিয়ে, আপনি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করতে পারেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাটা আপনি পুরাটা বিসমিল্লাহর সাথে 3 বার করে পাঠ করে সেই পানির মধ্যে আপনি 3টা দম করে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন। ঠিক আছে? তো 3টা ফু দেওয়ার পর এরপরে আপনি এই 3টা ফু দেওয়ার পরে এরপরে আপনি এই যে একটা দোয়া আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিকে আপনারা 7 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু, ইয়া আজিমু ইয়া আজিমু, এটা কে না বলতে পারো, সবাই পাঠ করতে পারবে। 7 বার করে পাঠ করে সেই পানির মধ্যে আরও 3টা দম করে দিবেন। ঠিক আছে? দিয়ে শেষে যদি সম্ভব হয় এটা পড়বেন, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি। ঠিক আছে? এটা পরে পানির মধ্যে আরও 3টা ফু দিয়ে দিবেন। ঠিক আছে? ফু দিয়ে এই পানিটা রোগীকে কমপক্ষে 3 দিন পর্যন্ত কি করবেন, খাওয়াই দিবেন। প্রতিদিন 1 বার করে খাওয়াই দিবেন। ঠিক আছে? তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ রোগীর পেট ব্যথা থাকুক, পেটে খাওয়ানো জাদু থাকুক, বা গ্যাস্ট্রিকের ব্যথা থাক, বা যে কোনো ধরনের শরীরের ব্যথা থাক, আল্লাহর রহমতে সেটা দূর হয়ে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। যারা ভিডিও দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং যে কোনো মতামত আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন। সরাসরি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কথা বলেও, মোবাইল ফোনে কথা বলেও মনের কথাটা জানাতে পারেন। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।